দোয়াটি প্রতিদিন একবার হলেও পড়ে নেবেন। ইনশাআল্লাহ আপনার কপাল খুলে যাবে। যে দোয়ার কথা বলবো আর যে আমলের কথা বলবো, চাইবার সাথে সাথেই মনের আশা পূরণ হবে। প্রিয় ভাই, আমি যে দোয়াটির কথা বলবো সেই দোয়াটি হলো বুখারী শরীফের দোয়া। প্রথমেই দোয়াটি বলবো, আপনাদের সময় নষ্ট করব না, আর দোয়াটি স্ক্রিনে দেওয়া রইবে। তো দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন জাহাদিল বালাই ওয়া দারাকিস সাকাই ওয়া সুইল কাজাই ওয়া সামাতাতিল আদাই। অর্থ, হে আল্লাহ, আমি আপনার আশ্রয় নিচ্ছি কষ্টদায়ক বিপদ থেকে, গভীর দুর্ভাগ্য থেকে, খারাপ তাকদির থেকে এবং শত্রুদের উপহাস থেকে। বুখারী শরীফ 6347 নম্বর হাদিস। তো এই দোয়ার মধ্যে কষ্টদায়ক বিপদ, গভীর দুর্ভাগ্য, খারাপ তাকদির এবং শত্রুদের উপহাস থেকে কয়টি জিনিস চাইছেন। দেখেন, বিপদ তো কোনোটাই ভালো নয়, তবে এতটুকুন বলবো আপনাকে যে কষ্টদায়ক বিপদ হলো যে বিপদ আপনার পিছন ছাড়তে চাইছে না, বিপদ লেগেই আছে। তো সেই বিপদের কথা বলবো, মুক্তি পাওয়ার জন্য আপনি দুরূদ শরীফ আর এই দোয়াটি পড়বেন। অনেক ভাই বলেন দোয়া তো অনেক করছি, কিন্তু দোয়া করে কোনো ফল পাচ্ছি না। আশা ভরসা হারাবেন না। জীবনে চলার পথে যে কোনো বিপদের সময়তে পূর্ণ ভরসা, আস্থা, বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে রাখবেন। আর যখনই বিপদে পড়বেন আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা, এই দোয়াটি আপনি অবশ্যই পড়বেন। বিপদে যা আপনার ক্ষতি হয়েছে, নোকসান হয়েছে, বিপদে যা হারিয়েছেন, যদি এই দোয়া বেশি বেশি করে পাঠ করতে পারেন তাহলে তার চাইতে দ্বিগুণ দ্বিগুণ আল্লাহ আপনাকে দেবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই, দেখেন, জীবনে চলার পথে বিপদ আপনার আসবে। বিপদে ঘাবড়ে না গিয়ে এই দোয়াটি আপনি বেশি করে পাঠ করবেন, যে দোয়ার কথা বললাম। আর দিনে একবার হলেও প্রথমে যে দোয়াটির কথা বলেছি আমি, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন জাহাদিল বালাই ওয়া দারাকিস সাকাই ওয়া সুইল কাজাই ওয়া সামাতাতিল আদাই, অবশ্যই পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তো এই দোয়া আর দুরূদ শরীফ আপনি মিস করবেন না। এবারে বলবেন যে আপনি প্রত্যেকটা ভিডিওতে দুরূদের কথা কেন বলেন? দুরূদের কথা এই জন্যই বলি, দুরূদ না পড়লে আপনার দোয়া কবুল হয় না, আসমানে নিচে জমিনের উপরে ঝুলন্ত থাকে। তো দুরূদ অবশ্যই পাঠ করবেন আর এইভাবে আমল করে দেখুন, ইনশাআল্লাহ খুব দ্রুত আপনার কপাল খুলে যাবে। আপনি যে চাইছেন আপনার সাথে সাথে পূর্ণ হয়ে যাবে যদি দোয়া কবুল হয়।